এই মরশুমটা একেবারেই মনোমতো যায়নি লাল হলুদের। ডুরান্ড কাপ থেকে কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পর আশায় বুক বেঁধেছিল সমর্থকেরা, আইএসএল এ বুঝি ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল। কিন্তু 6 ম্যাচ টানা হার, আর সেই সঙ্গে কোচ কার্লেস কুয়াড্রাটের বিদায়, এই সব কিছুই যেন একের পর এক ধাক্কা হয়ে গেল ক্লাবের জন্য। এরপরেই দায়িত্ব নেন স্প্যানিশ কোচ অস্কার বুজন, আর তার হাত ধরেই ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পেতে শুরু করে দল। এএফসি কাপের গ্রুপ পর্বে ভালো খেলার পর আইএসএলেও একটা সময় জয়ের স্বাদ পেতে শুরু করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু চোট আঘাত ফের বাধা হয়ে দাঁড়ালো। সুপার সিক্সের স্বপ্নটা জাগলেও বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে সেই স্বপ্ন ভঙ্গ হলো। এরপর কলিঙ্গ সুপার কাপ, সেখানেও হতাশা, প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। এইসব ধাক্কার পরেও কিন্তু হাল ছাড়েনি ইস্টবেঙ্গল। নতুন মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর তারই অংশ হিসেবে বিদেশি ফুটবলারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন বুজন। ফলে শুরু হয়েছে নতুন ফুটবলার খোঁজার কাজ। এই তালিকায় এবার উঠে এসেছে এক চেনা নাম, নিমদর্জি তামাং। গোয়ার অভিজ্ঞ এই ডিফেন্ডার গত আইএসএল এ 8টি ম্যাচ খেলেছেন। যদিও তার চুক্তি এখনো মেয়াদে আছে, তবুও ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিতে চায় ইস্টবেঙ্গল। এখন দেখার বিষয় তামাং নিজে কতটা আগ্রহী কলকাতায় আসতে। তবে এই কথা নিশ্চিত, তিনি এলে রিজার্ভ বেঞ্চের শক্তি বহুগুণে বাড়বে।